বোতলের মধ্যে নাকি বার্ডফ্লু জীবাণু থাকে, সেটা আমরা 5-6 হাজার টাকা খরচ করে মুরগিতে দিচ্ছি, তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো না? তাহলে তো খাল কেটে কুমির আনার মতো অবস্থা হলো, ঠিক না? আসলেই তাই, খাল কেটে কুমির আনা, কিন্তু একটু পার্থক্য আছে। এই জীবাণুটা একটু মডিফাই করা, মানে এটা ভ্যাকসিন আবার দুই প্রকার, একটা লাইভ ইনঅ্যাক্টিভেটেড, আমি লাইভে যাচ্ছি না। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনে ভ্যাকসিনটা ইনঅ্যাক্টিভেট করে দেয়, মানে কিল করে দেওয়া হয়, জীবাণুটাকে কিল করে দেওয়া হয়। তো কিল করে দিলে ওইটা তো আর ভিতরে যে রোগ তৈরি করতে পারবে না। মানে সেটা কেন আবার কিল করলে আবার কিল জিনিস, এমনি জীবিত জিনিসই কাজ করে না, আবার মৃত জিনিস কিভাবে কাজ করবে? প্রশ্ন আসে না? প্রতিটি প্রশ্ন এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। কিন্তু প্রশ্নগুলো এখন করবেন না, শেষে করবেন। যতটুকু আমি বলি শুনে যান, পরে প্রশ্ন থাকলে পরে করি। তাহলে বলতেছেন যে এই জিনিসটা জীবিত জিনিসই কাজ করে না, আর এর মধ্যে বলো মৃত জিনিস দিচ্ছে। মৃত না, এটাকে মৃত ঠিক বলে না, এটা বলে ইনঅ্যাক্টিভেটেড। ইনঅ্যাক্টিভেটেড মানে কি, ভাইরাসটা ঠিকই থাকবে কিন্তু ওটা বডিতে ঢুকবে, ঠিক আছে, কিন্তু ঢুকে রোগ করার কোনো ক্ষমতা পাবে না। কেমন একটা উদাহরণ দেই, এলাকার বড় সন্ত্রাসী, সবাই দেখলে খুব ভয় পেত, ওই লোকটা মারা গেছে, বিছানার উপর শুয়ে আছে, আপনি জানেন না, প্রথমে দেখে কি মনে করবেন? মনে হচ্ছে ঘুমাই গেছে, ঠিক কি না? মানে ওটা মারা গেছে ওটা তো আপনি বুঝবেনই না যদি অ্যাক্সিডেন্টে মারা না যায়। তা অনেকটা মরা লাশের মতো, মানে জীবাণু ঠিকই থাকবে কিন্তু ওর কোনো কাজ করার ক্ষমতা থাকবে না। তাহলে বলেন যে এই মরা জীবাণু দিয়ে কি করবো? হ্যাঁ, মরা জীবাণুটাই দরকার, যেহেতু তার বডি পার্টটা ঠিক আছে, এটা যখন বডির মধ্যে ঢুকবে তখন ওই বডি ওটাকে ডিটেক্ট করবে, ডিটেক্ট করার পরে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হবে। এইভাবে তো এই ভ্যাকসিনটা কাজ করে। মানে আপনার উদ্দেশ্য হলো অ্যান্টিবডি তৈরি করা, ওর চেহারাটা দেখায় কাজটা হাসিল করা। ও মরা কি জীবিত এটা দরকার নেই। আমাদের এক নবী ছিল, বলে মারা যাওয়ার পরে 70 বছর না কত বছর পর্যন্ত আল্লাহ তাকে একটা লাঠির উপর ইনটেক রেখে দিছিল। পরে লাঠিটা কেন? ওই নবীকে দেখে গেল তার উম্মতেরা ভয় পায়, ঠিক না? আমার এই মুহূর্তে নবীর নামটা বলে আসতেছে না, যে ওইটা ওই সিস্টেম। উনি কিন্তু মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা তার মুজিজার দ্বারা কিন্তু ওকে একটা লাঠি দিয়ে ওনাকে তার করে রাখছে, যেন ওনাকে দেখলেই কিন্তু যেন মানুষ ভয় পায়। নবীর নামে এই মুহূর্তে মানুষ আসছে, বিষয়টা অনেকটা তাই যে চলে না। আচ্ছা ঠিক আছে, ঠিক ওইটাই, এটা কি মরা লাশ, কিন্তু ওকে বডির মধ্যে যখন ঢুকবে তখন বুঝবে যে আমার বডির মধ্যে একটা কিছু ঢুকছে, ওর ইংলিশে অ্যান্টিবডি তৈরি হবে, অনেকটা তাই। এটা বুঝে গেছেন? তার মানে মরা লাশ কিন্তু এখানে বিষয় না, এটা ইনঅ্যাক্টিভেটেড। তাহলে ভ্যাকসিনটা কি? ভ্যাকসিনটা এক ধরনের অ্যান্টিজেন, এটা দেওয়ার পরে কি তৈরি হয়? বডিতে এক ধরনের অ্যান্টিবডি, নামটা শুনছেন কিনা? অ্যান্টিজেন মানে যে কোনো একটা জীবাণু, ভ্যাকসিনটা দেওয়ার পরে বডিতে আল্লাহ তাআলা এক ধরনের বস্তু তৈরি করে দেয়, সেটা অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটাই কিন্তু কাজ করে। কোনো কোম্পানির ভ্যাকসিন কিন্তু ডাইরেক্ট কাজ করে না, কারণ কাক তো কখনো কাকের মাংস খায় না। এই বার্ডফ্লু জীবাণুকে আরেকটা বার্ডফ্লু জীবাণুকে মারতে পারবে? কখনোই না। আপনি এর বলতেছি যে এর মধ্যে H5 আছে, তাই এই H5 কি আরেক H5 কে মারতে পারবে? কোনোদিনই পারবে না। তার মানে একটু ভাতটা একটু ঘুরাই খাওয়া। আপনি একটা জীবাণু দিচ্ছেন, ধরেন H5 দিচ্ছেন, দেওয়ার পরে বডিতে এক ধরনের পদার্থ তৈরি হচ্ছে, সেটার নাম হচ্ছে অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডিটা কি করছে? পরবর্তীতে ওই ভাইরাসটাকে দেখেন সুন্দর করে চারিদিকে, যখন আসল বার্ডফ্লু ভাইরাস আসবে তখন চারিদিক থেকে ঘিরে রাখবে। এইটাই হচ্ছে ভ্যাকসিন কি এবং ভ্যাকসিন কিভাবে কাজ করে। সবার কাছে কি ক্লিয়ার আছে? তার মানে ভ্যাকসিনটা হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন বা জীবাণু, যেটা বলদা, এটা দেওয়ার পরে বডিতে এক ধরনের পদার্থ তৈরি হয়, অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডিটার কাজ কি? ওই পরবর্তীতে যখন আবার ওই জীবাণুটা আসবে, দেখেন চারিদিক থেকে দল বেঁধে যেন তাকে ঘিরে ধরে তাকে ধ্বংস করতে পারে। বুঝা গেছে? তার মানে ভ্যাকসিনে দেওয়ার পরে আসলে কি তৈরি হয়? ভ্যাকসিন, এই ভাইরাসটা কিন্তু বডিতে থাকবে না, এটা কিন্তু ভেনিশ হয়ে যাবে, তৈরি হবে কি? অ্যান্টিবডি, ঠিক না? এই শব্দটা একটু মনে রাখেন যে ভ্যাকসিন দেওয়ার পরে কি তৈরি হয়? বডিতে এক ধরনের প্রোটিন, এটাকে বলে প্রোটিন অ্যান্টিবডি, মানে এক ধরনের অস্ত্র, AK-47, ঠিক না? আপনার কাছে AK-47 আছে, সন্ত্রাসী আসলে আপনি যেন ফট করে বের করে একটা গুলি করতে পারেন, অনেকটা তাই, মজা করে বললাম। তাহলে ভ্যাকসিন দেওয়ার পরে কি তৈরি হবে? অ্যান্টিবডি তৈরি হবে, এটা মনে রাখেন। আচ্ছা, তাহলে অ্যান্টিবডিটার স্ট্রাকচারটা যদি একটু দেখি, যে অ্যান্টিবডিটা অনেক সময় ওয়াইয়ের মতো, ঠিক আছে? এটার একটা মাথা আছে, মাথাটা একটা, এটাকে বলে ভেরিয়েবল ফিচার, মানে কি এই মাথাটা কিন্তু আবার একরকম থাকে না, পরিবর্তন হয়। যেমন এটা কেমন দুই এরকম দেখাচ্ছে, এটা গোলাকার হতে পারে, চার কোণাকার হতে পারে, ত্রিকোণাকার হতে পারে, বুঝছেন না? অস্ত্র। তার মানে এখন আমরা কি দিলাম? ভ্যাকসিন দেওয়ার পরে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে অ্যান্টিবডিটা সম্পর্কে কিন্তু আপনাকে একটা আইডিয়া থাকতে হবে, তাহলে বুঝতে পারবেন না যে আসলে অ্যান্টিবডিটা কিভাবে আপনার ভ্যাকসিনটা কাজ করে। তাহলে এটা ভেরি করে, আমি কথা বলি না, নিজস্ব কথা বলি। তাহলে অ্যান্টিবডির স্ট্রাকচারটা এটা কিন্তু ভেরি করে, কিসের উপর ভেরি করে? আপনি যে জীবাণু দিবেন, মানে যেমন কুকুর তেমন মুকুর, যেমন জীবাণু দিবেন ওই জীবাণুর উপর ভিত্তি করেই কিন্তু অ্যান্টিবডিটা তৈরি হবে। একটা ছোট্ট উদাহরণ দিই। আচ্ছা, আমি একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের আজকে যে সেশনটা হবে, আমি বিশ্বাস করি এই সেশন